আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতের সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। সবাইকে প্রথম রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। এখানে কালু শুয়ে আছে, দেখো কালুর অবস্থাটা কি। দুপুরে খেয়ে দেয়ে খুব শান্তিতে শুয়ে আছে। আবার দেখছো তাকাচ্ছে কিভাবে। ওর পালকগুলো কেমন কালার ধারণ করেছে সবাই একটু জানাও তো কমেন্ট করে, কেমন লাগছে সবার তোমাদের কাছে। এই দেখো সাদা কোয়েলটা কিভাবে তাকাচ্ছে। আর নিচের কোয়েলগুলো এই যে এখানে লম্ফঝম্প করে চলেছে। এখানে কেয়া আর মিনা দুজন একটু বিশ্রাম নিচ্ছে। শ্রাবন্তী দেখো কি করছে। শ্রাবন্তী তো ঘরের ভেতরে, আর এখানে বাপ ছেলে দেখো কি খুনসুটিটা করছে। রুনু খাওয়া দাওয়া করছে, আর এখানে হচ্ছে বাদল ঘুমোচ্ছে, ওর একটু শরীর খারাপ। আর এখানে বর্ষণ আর যে ছোট বাবুটা ছিল সেটা। এখানে দীপু আর প্রকাশ দুজনে বাইরে রয়েছে, আর তৃপ্তি তো পাতিলের ভেতরেই সারাক্ষণ। এই তৃপ্তি আর এই শ্রাবন্তী যেন পাতিল থেকে বের হতেই চায় না। এই দেখো ভেতর দিয়ে আবার তাকাচ্ছে। আর এইখানে রয়েছে আমাদের নতুন অতিথিরা, মানে অতিথি তো বলবো না এখন, আর এখন হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার। এই যে মিল্কি আর হচ্ছে নিমকি। এই নিমকি দেখো চুল করছে কিভাবে, আর মিল্কি কিভাবে দেখে দেখো দুষ্টু। মিল্কি কিভাবে তাকায় দেখো। মিল্কি এই দেখো, ওর কাজই হচ্ছে আমার আঙুল পেলেই এভাবে চিৎকার করা আর একটু একটু করে আদর করা। এটা কিন্তু ও যে কামড় দিচ্ছে তা নয়, ও কিন্তু আদর করছে। এই দেখো আবার এসে কিন্তু গাল পাতিয়ে দিবে যাতে করে ওকে আদর দিতে পারি। এই দেখো মিল্কি নিমকি এদিকে আসো। নিমকিও শিখে গেছে ডাক। এই দেখো ওইখান থেকে দৌড়ে আসবে। মিল্কি আসো আসো আসো। এই যে মাস্টার বারান্দার কথা বলতে গেলে বারান্দা বেশ ভালোই আছে। গাছপালাগুলো একেবারে নতুনত্বের ছোঁয়া পেয়েছে যেন। দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে দেখো আমার সাদা জবাটা, আর এই হচ্ছে আমাদের হাজারি জবাটা। দুটো গাছের পাতা কিন্তু একেবারে পড়ে কিন্তু ন্যাড়া হয়ে গিয়েছিল। এখন দেখো আস্তে ধীরে পাতা গজাতে গজাতে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছ যে নতুন নতুন পাতা কিভাবে গজিয়েছে, পুরো ডালগুলো ভরে একদম। আর এই যে নতুন কলিগুলো আসছে, যদিও এই কলিগুলোর মধ্যে পোকা লেগে আছে, আমি এগুলোকে স্প্রে করে ছাড়িয়ে দেবো। সকালে স্প্রে করেছি তখন ছিল না, আবার এখন হয়েছে। দেখো কলিটা কিন্তু কত বড় হয়ে গেছে, হয়তো বা আগামীকালকে ইনশাল্লাহ ফুটবে এটা। আর এর আশেপাশের কিন্তু ছোট ছোট অনেক কলি রয়েছে, এই যে আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো কলি কিন্তু আরও রয়েছে। আর এখানেও অন্য ডালগুলোতেও কিন্তু এই যে দেখো কলি ধরতে শুরু করেছে অনেকগুলোতেই। এই যে এগুলোতে কিন্তু কলি ধরতে শুরু করেছে, মাত্র ধরা শুরু করেছে ছোট ছোট কলি। আর এই যে সাদা জবাটা, এর মাথায়ও কিন্তু কলি রয়েছে। এই যে বাইরের দিকে এখানে কিন্তু কলি ধরেছে, ওই যে দেখেছো কলি রয়েছে ওইখানে। ওপরের ডালটা অনেকটাই বড় হয়ে গেছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার এই যে নতুন আনা গোলাপ গাছটা, যেটা রানী গোলাপি কালারের গোলাপ, এই গাছটার আমি গোলাপ 3টে যখন কেটে দিয়েছিলাম, আস্তে ধীরে গাছটার পাতাও তো বেড়েছে। আর সাথে সাথে এই যে বাইরের দিকে যে ডালটা রয়েছে দেখো কি সুন্দরভাবে রোদ পড়ছে কিন্তু এটার মধ্যে। ভেতরেরটার মধ্যে কিন্তু এতটা ভালো রোদ পড়ে না, তবে আলো ঠিকভাবেই পায়, বাতাসও ঠিকভাবে পায়। কিন্তু বাইরেরটা যেহেতু সবগুলো একসাথে পাচ্ছে, তাই বাইরেরটার মধ্যে দেখো কি অবস্থা। এই দেখো 3টে কলি এখানে আমি দেখতে পাচ্ছি। দেখো এই যে তোমাদের দেখাচ্ছি, 3টে কলি কিন্তু এখানে ধরেছে, বড়ও হয়েছে কিন্তু মাশাআল্লাহ দিলে। আর হয়তো এটা কয়েকদিনের মধ্যেই ফুটবে, আশা করি খুব ভালোভাবেই ফুটবে, ঝরে না গিয়ে। পাতাগুলো দেখেছো নতুন নতুন লাল লাল পাতা এসেছে এর মধ্যে।
আর পাশে রাখা যে হলুদ যে জবাটা সেটার মধ্যে দেখো এই যে নতুন নতুন কলি, যে এই যে সাইডে নতুন নতুন কলি কিন্তু এখানে আছে। প্রত্যেকটা ডালেই প্রায় নতুন কলি আসতে শুরু করেছে। এই যে নতুন কলিগুলো কিন্তু আসছে, কিন্তু কথা হচ্ছে স্প্রে করলে তখন পোকাগুলো পড়ে যায়, আবার কিভাবে যেন উঠে চলে আসে। আমি চাচ্ছি না এদের মধ্যে কীটনাশক প্রয়োগ করতে। এখনই কীটনাশক প্রয়োগ করতে গেলে অনেক সমস্যা দেখা দেয়, তাই দিচ্ছি না। আর এই দেখো আরেকটা ভালো খবর, যে বাইরে বেলির যে গাছটা ছিল, আমি সবগুলো বেলির গাছই কিন্তু ছেটে ফেলেছিলাম, একদম কেটে ছেটে ঠিক করে ছোট করে দিয়েছিলাম। আর বড় যে পুরানো পাতাগুলো ছিল সবগুলো ঝরেও গিয়েছিল। এই যে আমার ডাবল প্যাটার্নের যে বেলিটা বাইরে রয়েছে সেটার মধ্যেও আমি ছেটে দিয়েছিলাম। এখন তখন প্রত্যেকটা ডালে যে পাতাগুলো দেখছো না, সবগুলো কিন্তু নতুন পাতা এবং নতুন ডাল। আর এই নতুন ডালগুলো আসার সাথে সাথে প্রত্যেকটা ডালে দেখো ছোট্ট ছোট্ট মাথার মধ্যে যে ছোট্ট জিনিসটা দেখতে পাচ্ছ না, প্রত্যেকটা কিন্তু এক এক থোকা করে ফুল, কিন্তু প্রত্যেকটা ছোট ডালের মধ্যেই কিন্তু ফুল চলে এসেছে, প্রত্যেকটাতে একটাও বাদ নেই। এটা মাশাআল্লাহ একটা অনেক বড় একটা সংবাদ আমার জন্য, যে ছেটে দেওয়ার পরপরই নতুন ডাল যেমন আসতে শুরু করেছে, পাতা গজাতে শুরু করেছে, এবং সবগুলো ডালের মধ্যেই এই যে নতুন নতুন কলি আসতে শুরু করেছে। তো ইনশাল্লাহ এই যে সবগুলো যখন একসাথে ফুটবে না, পুরো গাছটা সাদায় সাদায় পুরো ভরে যাবে। আর গন্ধ তো আছেই। বেলির পেছনেরটা হচ্ছে রাইবেলি, এটারও আমি ডাল ছেটে দিয়েছিলাম। জানতে যে পুরোনো ভিডিও যদি দেখে থাকো দেখবে যে এই ডালটা পুরো ওই পাশের এইখান থেকে বের করে দিয়েছিলাম, এতটা লম্বা হয়েছিল। এটাকে আমি কেটে দিয়েছি। দেখো এই দেখো এখন নতুন ডাল এসেছে, পাতা এসেছে, এইখানেও পাতা এসেছে নতুন। নিচে এই যে এই তিনটে মনে করো, এই যে এইখানে যে দু তিনটে পাতা রয়েছে বড় বড়, এইগুলোই হচ্ছে পুরানো পাতা, আর বাকি সবগুলো হচ্ছে নতুন। তো এইটুকু হয়েছে এখানে যদিও, তো এটাও তাড়াতাড়ি বাড়ছে। এই দেখো কতটা বড় হয়ে গেছে, এটাও কিন্তু নতুন ডালেরই পাতা। এই গেল ডাবল প্যাটার্নের বেলি, আর হচ্ছে আমার রাই বেলি। পাশের যে দেশি বেলিটা ছিল, আমি তো ভেবেছিলাম যে এটা মরে যাবে, হয়তো বা এটাকে আর রাখতে পারবো না, পাতাগুলোর যে অবস্থা হয়েছিল। এই দেখো কালো আবার ডাকছে। তা এইখানে আমি এটাকে ছেটে ফেলেছিলাম, একদমই ছেটে ফেলেছিলাম। দেখো একটাও পুরানো পাতা নেই বললেই চলে, এখানে একটাও পুরানো পাতা তোমরা দেখতে পাবে না। আর এই যে নতুন যে ডালগুলো গজিয়েছে, এটা কিন্তু কাটার পরেই গজিয়েছে। আমি ভেবেছিলাম যে দু একদিন পরে শুকিয়ে গেলে ফেলে দেব, কিন্তু এখন দেখছি নতুনভাবে ডালপালা এবং পাতা গজাতে শুরু করেছে। প্রত্যেকটা দেখো কত সুন্দর সুন্দর পাতা। যদি আলোটা আর একটু ভালো পেতো, অর্থাৎ রোদটা ভালোভাবে পেতো, এখানেও হয়তো ফুলটা ভালোভাবে ফুটতো। এই যে নিচ দিয়েও পাতা ডাল গজাতে শুরু করেছে প্রত্যেকটা জায়গায়। এখানে যেহেতু আমি পুরোটুকুই ছেটে ফেলেছিলাম এটার, ফেলে দেবো ভেবে, এখন দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ডালগুলো পাতাগুলো গজাতে শুরু করেছে। কত সুন্দর লাগছে না? এখন বারান্দাটা কিন্তু একেবারে পরিষ্কার লাগছে। এখানে করলার গাছের কোনো জঙ্গলটাও নেই, পুরো ফাঁকা ফাঁকা। ফাঁকা ফাঁকা বলতে গেলে ওই জায়গাটা ফাঁকা, তবে এখানে গাছপালাগুলো দেখতে পরিষ্কার পরিষ্কার লাগছে। এগুলোকে টবে সেট করার জন্য এখনও কিন্তু টব জোগাড় করিনি, জোগাড় করেছি বোতল, এবং সেগুলো কাটিং করেও রেখেছি। সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রং করব, তারপরে এখানে এগুলোকে স্থানান্তর করব। আর মাটি বানানোটাও বাকি রয়েছে আমার, তার জন্য। এই যে গোলাপ গাছটার সাথে আমি একটা কিন্তু ডায়ান্থাসের গাছ এনেছিলাম, সেটা দেখো বাইরে রেখেছি। আগে কিন্তু এইখানে ছিল, এখন এখানে রেখেছি যাতে করে রোদও পায় আবার একটু ছায়াও পায়, একসাথে যেন পুড়ে না যায়, ঝলসে না যায়। তাই এটার মধ্যেও আমি ভেতরে এনে এর যে পুরাতন ডালপালা এবং ফুলগুলো ছিল সবগুলো কেটে ফেলেছিলাম, ছেটে ফেলেছিলাম। এখন দেখো আজকে নতুন করে এই ফুলটা ফুটেছে ডায়ান্থাসের। এই নাও দেখার জন্য ভেতরে নিয়ে এসেছি। এই যে ফুলটা দেখো, একটাও ফুল নেই, এবং ঝরে যাওয়া যে কলিগুলো রয়েছিল সেগুলো নেই, এমনকি যেগুলো ফুল ফুটেছিল শুকিয়ে গিয়েছিল সেগুলোও নেই। তবে এখান থেকে আমি দুটো বীজ পেয়েছি, দুটো কলির মধ্যে। দুটো বীজ বলতে মানে দুটো ফুলের থেকে বীজ পেয়েছিলাম। ওই দুটোর মধ্যে অনেকগুলো বীজ পেয়েছি আমি, সেগুলো কিন্তু আমি রোপণ করে দিয়েছি, রেখে দেইনি। রেখে দিলে আবার হয়তো বা আমার শুকোতে হতো এবং তারপর রাখতে হতো, তারপরে রিজার্ভ করার একটা প্রসেস ছিল, সেগুলো করতে অনেক ঝামেলা ছিল, আমি তাই লাগিয়ে দিয়েছি আম্মুর কথায়। আর এই দেখো ফুলটা কত সুন্দর, কিন্তু পেন্সিল কাটারের মতো, দেখেছো? পেন্সিল কাটলে যেভাবে বের হতো না ময়লাটা, আর এখানেও কিন্তু এই যে কলি রয়েছে। তা আশা করছি এই যে কলি নতুন নতুন আসতে শুরু করেছে, এই কলিগুলো কিন্তু ইনশাল্লাহ ফুটবে। আর এর থেকে যে চারা গাছগুলো আমি পেয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি, সেগুলো রয়েছে মিনি বারান্দাতে। এখানে খেজুরের গাছটা অনেকটাই লম্বা হয়েছে, বাইরের দিক দিয়ে বেরিয়ে গেছে। আর পাশে দিয়ে লেবুর গাছটাও, ভেতরে যে ডালপালা আছে সেগুলো তো বাড়ছেই, তবে হ্যাঁ বাইরের যে ডালটা সেটা হৃষ্টপুষ্ট হয়ে বাড়ছে। দেখো সুন্দর, কিন্তু অনেকটাই বেড়ে গেছে। লাল যে জবাটা রয়েছে, রক্ত জবাটা, সেটার অনেকটা পাতা এখনো ওঠেনি,
ওই সামনের দিক দিয়ে হয়তো পোকা লেগে আছে, ওটাকে আমি ছেটে দিতে হবে, ওটাকে আমি ছেটে দেবো ইনশাল্লাহ। আর এখানে তো অ্যারোমেটিক জুঁইয়ের গাছটা প্রতিনিয়ত ঝোপালো হচ্ছে। বাইরে যে ডালপালাগুলো ছিল সেগুলো আমি ভেতরে এনে দিয়েছি এবং পেঁচিয়ে দিয়েছি আবার, কারণ আমি চাচ্ছি না যে এটা এখানে স্টাক হয়ে যাক। আমি যখন ইচ্ছা তখন এটাকে টপ সমেত সরিয়ে বাইরের যে আমার লাল রক্তজবা এবং হচ্ছে এই যে হলুদ যে জবাটা রয়েছে এগুলোর যেন পরিচর্যা করতে পারি সেগুলো দেখব। এই যে এই পাতাটার মধ্যে অনেক পিঁপড়া লেগে আছে দেখতে পাচ্ছ। পিঁপড়াগুলো লাগার কারণ হচ্ছে ওখানে কিন্তু ওই যে মিলিবাগের আক্রমণ হয়েছে এবং মিলিবাগগুলো রয়ে গেছে বলেই পিঁপড়াগুলো সেগুলো খাওয়ার জন্য এখানে এসেছে। ফুল ছিল এখানে, কলিও রয়েছে, এজন্য মিলিবাগের ওখানে আক্রমণ হয়েছে। যেখানেই কলি থাকবে সেখানেই কিন্তু মিলিবাগ আক্রমণ করে বসে। আর মিলিবাগগুলো পিঁপড়ের জন্য এত সুখাদ্য যে পিঁপড়ে ওগুলো ছাড়তেই চায় না, রস চুষে চুষে খায়। তার জন্য সব ডালেই পিঁপড়ে থাকে, যেখানে মিলিবাগ থাকে। আর এই দেখো এখানে কিন্তু এখনো বড় দুটো কলি দেখা যাচ্ছে, এগুলো ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যেই ফুটবে। নতুন পাতা কিন্তু এখানেও আসতে শুরু করেছে, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু কলি দেখা যাচ্ছে। এই যে এখানে নতুন ডাল পাতা দেখা যাচ্ছে, এই যে উপরে ওইখানেও কিন্তু কলি আছে। এগুলো হয়তো 2-1 দিনের মধ্যেই ফুটবে আশা করি। পুরানো লাগানো যে বেলির কাটিংটা এখানে ছিল সেটা দেখো অনেকটাই বেড়ে গেছে, এই যে বেড়ে উঠেছে এখানে। আর এটা এখনো উঠাইনি আমি, যেহেতু উঠাতে গেলে হয়তো বা এটা নষ্ট হয়ে যেতে পারে। পুরো টপটার সময় যদি নিতে পারি তাহলে হবে, আর না হলে এটা উঠানো অনেকটা ঝামেলার হয়ে দাঁড়াবে। অ্যালোভেরার চারাগুলো তো দেখতে পাচ্ছ যে কতটা হৃষ্টপুষ্ট মাশাআল্লাহ দিলে। এই যে এখানেও অনেকগুলো চারা রয়েছে। বাইরের দিকে বের করে দেওয়া আমার পাথরকুচির গাছটার পাতাটা দেখো কতটা নকশারূপভাবে একেবারে ধরেছে রূপটা, যেন একটা নকশা, নীল নকশা আঁকা হয়েছে এখানে। এই দেখো পাতাগুলো কতটা সুন্দর ঝোপালো হয়ে আছে। এখানে ঝোপালো হওয়ার কারণটা হচ্ছে এর মধ্যে কিন্তু তুলসী গাছও রয়েছে, আর ভেতর দিয়েও কিন্তু পাথরকুচির গাছটার পাতাগুলো এইভাবে বের হয়েছে। দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছে। এই দেখো ছোট ছোট পাতা, দেখতে পুরো মনে হচ্ছে ঘাসের মধ্যে যেন অন্য কোনো গাছ হয়ে আছে। চলে এলাম মিনি বারান্দায়। এবার তোমাদের দেখাচ্ছি আমার মিনি বারান্দার অবস্থা। মিনি বারান্দার জায়গাটা তো একদম সাফ সুতরা করে ফেলেছি। এখানে যে গাছগুলো ছিল, বোতলগুলো ছিল, দেখো এক একটা কিন্তু সরিয়ে এখানে নিয়ে এসেছি, একটা আর একটা নিচে নামিয়ে ফেলেছি। তো এখানটার অবস্থা দেখো কীরকম দেখা যাচ্ছে। গোলাপি জবাটার মধ্যে কিন্তু এখনো কলি রয়েছে, দেখা যাচ্ছে কিন্তু কলি এখানে। উপরের ডালের কলিটা যেটা বড় ছিল সেটা তো ফুটে গেছে, ছোট আরও 2-1টা রয়েছে, সেগুলো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ফুটবে। আর এই যে ডালগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু আস্তে ধীরে কলি ফুটতে শুরু করেছে, মানে কলিগুলো ফুল হয়ে ফুটতে শুরু করেছে। তবে আমি এই যে উপরে যে ডালটা, এর ফুলটা ফোটা শেষ হলে এই ডালটাকে ছোট করে দেবো, ছেড়ে দেবো অন্য যে গাছগুলো রয়েছে তার মতোই, তাতে যাতে করে এখান থেকে যে নতুন ডালগুলো বেরোচ্ছে তা যেন খুব দ্রুত বের হতে পারে। এই যে ছোট ডালগুলো বের হচ্ছে দেখতে পেয়েছো। আর এগুলো তো পুরোনো ডাল, যদিও ছোট, এগুলোও বেরো যাবে ইনশাল্লাহ যদি ওইখান থেকে উপর দিয়ে যদি ওটা ছেটে দেই। আর এই যে লাল যে জবাটা রয়েছে সেটার মধ্যে ফুল অনেক দিন ধরেই ফুটছে না, তবে আমি আশা করি রোদ যদি ভালো মতো পাই তবে ইনশাল্লাহ সামনের বর্ষার দিনে হয়তো বা এর থেকে ফুল পাবো আমি। তা এটাও যেহেতু মাথা অনেকটা বাইরে বেরিয়ে গেছে, তাই আমি এটার মাথাটাও ছেটে দেব, আশা করি এটাও ঠিক হয়ে যাবে। আর এখানে যে সিঙ্গোনিয়ামের পাতাগুলো রয়েছে দেখো 3টে পাতা রয়েছে এখন, আগে 4-5টে ছিল, সবগুলো শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে, পড়ে গেছে। এখন এই যে মাঝখানের পাতাটা আবার হালকা হালকা হলুদ হতে শুরু করেছে এবং এটাও হয়তো সামনে কয়েকদিন পরে শুকিয়ে যাবে। তবে ভালো কথা হচ্ছে গাছটা এখনও বেঁচে আছে এবং দেখো শেকড় কিন্তু একদম পুরো বোতলেই ভরে গেছে, যেখানেই পানি আছে শেকড় পৌঁছে যাচ্ছে। আর এই যে লতার গাছগুলো রয়েছে এগুলো মরতে মরতে বেঁচে আছে এখনো। মরতে মরতে কেন, এগুলো তো মরে না, দেখো শুকনো পাতার শেষ হয়েছে, মাথা সামনের দিক দিয়ে কিন্তু আবার সবুজ পাতা বের হয়েছে। দেখলে কিন্তু মনে হবে যেন সেটা শুকনো মরে গেছে, বাট কথা হচ্ছে এটার মাথায়ও কিন্তু সবুজ পাতা, তার মানে এর যে গোড়াটা রয়েছে সেখান থেকে কিন্তু এটা এখনো খাবার সাপ্লাই পাচ্ছে। এটা মরার মতো নয়, আশা করি ইনশাল্লাহ এটা বেঁচে যাবে সবগুলোই পাতাগুলো। এটা যেমন বেঁচে আছে, এই পাশের যে গাছটা সেটাও কিন্তু ওই দেখো প্রত্যেকটা কিন্তু ঝলসে গেছে, পুড়ে গেছে রোদে, এবং পানি যখন দরকার ছিল হয়তো আমি দিতে পারিনি, সকালেই পানি দিয়েছি শুধু, রোদের সময় হয়তো বা একটু বেশি পানি দরকার ছিল এর, দিতে পারিনি বিধায় এটা দেখো শুকিয়ে কেমনটা হয়ে গেছে। বেশিরভাগ পাতাই কিন্তু শুকনো, তবে ভালো কথা যে এরও অনেকগুলো পাতা কিন্তু এখনও সবুজ রয়েছে এবং নতুন করে এরা আবার এদের বংশ বৃদ্ধি করবে। আর
এই যে সব থেকে বড় অ্যালোভেরার গাছটা এখানে এই সোজা, এই যেহেতু এই যে লতার গাছের নিচ সোজাসুজি পাতিয়েছি, লতার গাছ থেকে ছিঁড়ে হয়তো বা এখানে কোনো সময় একটা লতা পড়েছিল, সেই লতাটা এখন বাড়তে বাড়তে দেখো নিচ পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু এটা তো এই হচ্ছে অ্যালোভেরার বড় যে গাছটা সেটা, এর মধ্যেও কিন্তু চারা আসতে শুরু করেছে। ওই যে ছোট দেখা যাচ্ছে চারা, পাশে যে ছোট চারাগুলো ছিল সেগুলো বড় হতে শুরু করেছে। আর এই যে এই চারাগুলো তো আমি মিনি বারান্দা থেকে এখানে এনে রেখেছি, এগুলোকে আমি একজনকে গিফট করব। দেখো প্রত্যেকটা এই যে 4টে মৌমাছির যে পিছনের ভাগটা থাকে তেমন করে আঁকিয়েছিলাম আমি, বের করতে আর ওইখানে যখন নিয়েছিলাম তখন নিতে এই রঙগুলো কিছুটা উঠে গেছে, তবে ঠিকই আছে এটা এখনো। আর সিঙ্গোনিয়ামের ছোট যে গাছটা রয়েছে দেখো, এর কিন্তু একটা পাতা হলুদ হয়ে গেছে। 5টে না 6টে পাতা ছিল, 6টা পাতা থেকে এখন মাত্র 2টো পাতাই রয়েছে। আর এই যে ফুল গাছটার কাটিংটা এখনো কিন্তু আমি লাগাই নাই, গত বছর আনছিলাম, এটা এখনো রয়ে গেছে। আর ওই যেটা ছোট ছিল মাটির মধ্যে লাগানো ছিল সেটা কিন্তু মারা গেছে। আর এখানেও একটা কিন্তু কাটিং লাগিয়েছিলাম আমি ওই যে বেলি ফুলের, সেগুলো কিন্তু এখনো জীবিত আছে, দুটোই রয়েছে এখানে। হয়তো আমি রাইবেলিরও কাটিং লাগিয়েছিলাম, সেটাও হয়তো জীবিত দেখা যাচ্ছে। বড় যে পাতাগুলো না সেটা মেবি রাইবেলির, আর এটা হচ্ছে ডাবল প্যাটার্নের বেলিটা। তবে এখানে একটা কথা হচ্ছে, এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি লাগাইনি, এটা এমনিতেই উঠেছে। হয়তো বা এখানে চড়ুই পাখি বা কোনো এক পাখি এসে এখানে হয়তো বা কোনোভাবে এই বীজটা ফেলে গেছে। তো এই যে গাছটা, এটাকে তোমরা তোমাদের জায়গায় কে কি বলে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখেছো ফলও ধরেছে, কিন্তু ফল ধরেছে, পেকেছে, এবং এই যে দেখো কালো হয়েও গেছে। আজকে দেখি সকালে উঠে গাছটা কীভাবে যেন ভেঙে গেছে, কয়েকটা ডাল যেন এই যে এখান থেকে ভাঙা, এই যে ভেঙে নিচে ঝুলে আছে। এই যে এখানে এই ডালটাও কিন্তু ভাঙা, একসাথে ছিল যখন তখন কিন্তু দেখতে খুব ভালো লেগেছে। এই যে এই ফলগুলো কি ফল বলে সেটা আমি জানি না, তোমরা তোমাদের ভাষায় কি বলো সেটা আমাকে জানিও। এই যে এখান থেকে একটা ফল নিচে পড়েছে সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে এই ফলটাকে তোমরা কে কি বলো বলো তো আমাকে একটু। এটা নাকি অনেকে ভর্তা করে খায়, কিভাবে খায় আমি জানি না, তবে শুনেছি আমি এটা। আর এদিকে আমার তুলসীর বাগানটা এখনো রয়েছে। তুলসীর এই বাগানগুলো যেমন একটু ঝোপালো থেকে কমে গেছে অনেকটাই, কারণ শীতকালে অনেক পাতা ঝরে গেছে, গাছটাও একটু শুকিয়ে গেছে। তবে আমি আবার নতুন করে এই গাছগুলো লাগাতে চাচ্ছি। তুলসীর অনেক উপকারিতা, তো তুলসী আমরা চায়ের সাথে দিয়েও খাই, তুলসী গাছগুলো বাঁচাতে হবে আমাকে, তাই ফলগুলো দিয়ে আমি আবার চারা বানাতে যাচ্ছি, চারা বানাবো ইনশাল্লাহ। এইখানে যে মানি প্ল্যান্টটা দেখা যাচ্ছে এটা তোমরা হয়তো মনে রাখতে পারো অনেকে ভিডিও দেখলে, এটা আমার টেবিলের উপর ছিল, সেটাকে আমি বাইরে বের করে দিয়েছি। দেখো এই যে পাতা কিন্তু শুকিয়ে যাচ্ছিল, এটাও পুরো একটা কাচের বোতলে আমি লাগিয়েছিলাম। এই দেখো কতটা সুন্দর রয়েছে এখনো। আর এই হচ্ছে লাকি ব্যাম্বোগুলো কিন্তু এখন ঝকঝকা ফকফকা রয়েছে একদম, প্রতিদিন এদের স্প্রে করে পরিষ্কার করে দিচ্ছি। এইখানে দেখতে পাবে তোমরা, এটা কিন্তু হচ্ছে ক্যাপসিকামের চারা। ক্যাপসিকাম কিনেছিল সেদিন আম্মু, আমি সেখান থেকে কিছু বীজ রেখে আম্মুর বলাতেই এখানে লাগিয়ে দিয়েছিলাম। সবুজ ক্যাপসিকামের বীজ লাগিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো বা হবে না, তবে এখন দেখছি না এটা হচ্ছে, এবং হয়েছে বিধায় আমার খুব ভালোও লাগছে। দেখো কতগুলো উঠেছে চারা এখানে। প্রথমে ভেবেছিলাম অনেকদিন লাগিয়েছে তো, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা হয়েছে এখানে, আরও দেখা যাক কটা হয়। ক্যাপসিকামের এই চারার সাথেই এখানে যে দেখা যাচ্ছে আর একটা চারার পাত্র, এই যে চারাগুলো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ডায়ান্থাসের সেই চারা যেটা আমি লাগিয়েছি এখানে। ডায়ান্থাসের ওই দুটো ফুলের বীজ থেকে আমি এখানে লাগিয়েছি, অনেকগুলো বীজ পড়েছে এখানে। তো আস্তে ধীরে করে উঠতে শুরু করেছে অনেকগুলোই। দেখো এখানে সব জায়গায় ছোট ছোট অনেকগুলো চারা উঠেছে, কিন্তু এটা কিন্তু খুব ভালো ব্যাপার। আমি ভেবেছিলাম উঠবে না, তবে উঠে গেছে, খুব ভালো লাগছে আমার। এগুলো যদি ওঠে আমি এগুলোকে বাঁচানোর চেষ্টা করব, আর এটাকে কাটছাট করে রাখার পুরো বছরটাই পার করে দেওয়ার চেষ্টা করবো, দেখি কি করা যায়। বারান্দার ভেতরের যে অ্যালোভেরাটা রয়েছে চারাটা লাগিয়েছিলাম আমি ওই একসাথে এনেই, দেখো সেটা কি সুন্দর, একদম স্পাইডারের মতো সব দিকেই যেন পা ছড়িয়ে রয়েছে, অক্টোপাসও বলা যায়। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আর ছোট যেটা রয়েছে সেটাও দেখো কি সুন্দর ভাবে একটা খোঁচা খোঁচা ভাবে এনেছে এখন, ফুলের মতো দেখতে কিন্তু বেশ লাগছে মাশাআল্লাহ। তোমরা বলো কেমন লাগছে তোমাদের। তো এই ছিল আজকের ভিডিও।
দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো, আর ঠিকভাবে রমজান পালন করে যাও। তো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।